নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ক্যাপসিকাম দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সিলভার কাপ মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি মাথাসহ 8 পিস সিলভার কাপ মাছ। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। সবার প্রথমে দিয়ে দিলাম মাছের মশলা। আর দিয়ে দেবো মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। অল্প অল্প করে মাছ ভাজলে ভাজাটা ভালো হয়। আর লাগছে একটা বড় সাইজের ক্যাপসিকাম, 3টে টমেটো, 4টে পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো, তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 চামচ মতো অ্যাড করলাম। হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ, হলুদ ও মশলা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই আমি পরেই অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, আর তার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ টমেটোর সাথে মশলা কষিয়ে নেব।
4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলার সাথে ক্যাপসিকাম রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। পরে অ্যাড করলে নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি আগেই অ্যাড করলাম। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। চার 5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ক্যাপসিকাম দিয়ে সিলভার কাপ মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।